আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আপনাদের তো আমি মনে হচ্ছেন ভালো আছি। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা সবচেয়ে ঐতিহাসিক একটি জায়গায় যাওয়ার জন্য। তো সকাল থেকে প্ল্যান প্রোগ্রাম করছি, তো সকাল থেকে যাওয়া হয় নাই। দুপুরে রওনা হয়ে গেলাম ছোট ভাইয়ের সাথে, ছোট ভাইকে সাথে করে নিয়ে। তো ছোট ভাই সুলতান মাহমুদ সাথে ছিল। তো যাচ্ছি। তো আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখুন, খুবই সুন্দর। আকাশটা মেঘলা মেঘাচ্ছন্ন। আমি বরাবরের মতো প্রকৃতিকে ভালোবাসি। তো প্রায় আমরা চলে আসছি সেই ঐতিহাসিক স্থান, সেই ঐতিহাসিক মানিকগঞ্জ জেলাধীন সাটুরিয়া উপজেলায় যে জমিদার বাড়ি, বালিহাটি জমিদার বাড়ি, যাকে আমরা এক নামে চিনি, যে স্থানকে আমরা এক নামে চিনি, সেই স্থানে আমরা চলে আসছি। এই হচ্ছে সেই জমিদার বাড়ি, বালিহাটি জমিদার বাড়ি। তো আমরা ভিতরে চলে আসলাম মনটা শান্ত করে। নীরব দিকে তাকিয়ে আছি যে তাদের স্থাপনাগুলো কত সুন্দর। আজ থেকে 2 থেকে 300 বছর আগেও তাদের মাথায় কত সুন্দর ব্রেন আল্লাহ তাআলা সেট করে দিয়েছে। কত সুন্দর দালান কোঠা তারা সৃষ্টি করেছে, তৈরি করেছে, তা আমরা দেখতেছি। তো বালিহাটি জমিদার বাড়ির নানা ইতিহাস, নানা নৈপথ্য কথা আছে। সেই পুরনো কথাগুলো না পড়লেই নয়। মোট 7টি স্থাপনা নিয়ে সৃষ্টি হয়েছে এই মানিকগঞ্জ বালিহাটি জমিদার বাড়ি। 1790 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল এই বালিহাটি জমিদার বাড়ি। 4 ভাইয়ের হাতে সৃষ্টি হয়েছিল এই বাড়িটি। তো সাহা পরিবার থেকেই অতি সাধারণ সাহা পরিবার ছিল। সাহা পরিবারের মেইন ছিল মহেশরাম সাহা, যিনি একটি পানের দোকানে কাজ করতে এসেছিলেন। তো তার ছেলে ছিল গণেশ রাম। তো তার ছেলে গণেশ রামের ছেলে ছিল গোবিন্দ রাম সাহা। সেই গোবিন্দ রাম সাহার ঘরেই জন্ম নিয়েছিল 4 সন্তান। 4 সন্তানের নাম হচ্ছে আনন্দরাম সাহা, দধিরাম সাহা, পণ্ডিত রাম সাহা, গোপাল রাম সাহা। 4 ভাই তারা বিভিন্ন ধরনের ব্যবসা করত। তাদের মূলত ব্যবসা ছিল লবণের ব্যবসা থেকে উন্নতি লাভ করেই তারা বিভিন্ন তালুক কিনতে শুরু করে এবং জমিদারিত্ব অর্জন করে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা হাঁটতেছি, সামনের দিকে যাচ্ছি অন্দরমহলের দিকে। জমিদার বাড়িতে ঢুকতে যে সকল জিনিস আপনারা দেখতে পারবেন, যে দালান কোঠা দেখতে পারবেন, এগুলো ছিল তাদের প্রশাসনিক ভবন। এখান থেকে তারা ব্যবসা পরিচালনা করত এবং এখান থেকে তারা সমস্ত ব্যবসার কথাবার্তা তৈরি করতো, ব্যবসা লেনদেন করত। তো আমরা এখন আছি মানিকগঞ্জ জমিদার বাড়ির ভিতরেই। তো প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই বাড়িটি, বিভিন্ন ধরনের গাছপালা, বিভিন্ন ধরনের সবুজ শ্যামলে ভরা। প্রায় বেশিরভাগ জায়গায় বিভিন্ন ধরনের গাছপালা এখানে লাগানো হয়েছে দর্শকদের মন কাড়ার জন্য। বাড়িটি আজও কালের বিবর্তন হয়ে দাঁড়িয়ে আছে, মাথা উঁচু করে, হাজারো ঝড় বৃষ্টি উপেক্ষা করে। তো বাড়িটি তৈরি হয়েছিল 1790 খ্রিস্টাব্দে। পরে এই বাড়িটি প্রত্নতত্ত্ব বিভাগ বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ 1987 সালে তাদের বিভাগে নিয়ে নেয় এবং তাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তো একটা কথা কি, জমিদার আজকে কেউই নেই, কিন্তু আজকে কালের বিবর্তন হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই জমিদারের সেই ইট পাথরে গড়া সেই দালানগুলো। আজকে সবই কালের বিবর্তন, আর কিছুই না। তো আমরা হাঁটতেছি, দেখতেছি, প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতেছি এবং ইতিহাসের নানান নৈপথ্য কথা জানতেছি।